পারে না ওই পাখিটা, মা পাখিটা মাথার উপর বসে যায়। আল্লাহর হাবিব পিছনের দিকে তাকাইয়া ওই মা পাখিটার চিৎকার শুনে জিজ্ঞাসা করলো, তোমরা কি কেউ এই মা পাখির বাচ্চা ধরে নিয়ে আসছো নাকি? সুবহানাল্লাহ বলে। একজন সাহাবী রুমালের নিচে থেকে হাত বের করে আল্লাহর হাবিবকে বলেন, ও পয়গম্বর, এই পাখির ছানাটা আমি নিয়ে আসছি, তাড়াতাড়ি তার বাসায় দিয়ে আস। দেখো না, ওই মা পাখিটা চিৎকার শুরু করে দিয়েছে আর তার ভাষায় বলতেছে, দাও না দাও না, আমার বাচ্চাটাকে আমার কুলে ফেরত দাও। কেন জালেমের দল আমার বাচ্চাকে নিয়ে রওনা দিলাম? কথা বলেন ঠিক কিনা? তাহলে মায়া আছে না নাই? দরদ আছে না নাই? ভালোবাসা আছে না নাই? পাখির বাচ্চাগুলো বাসায় শুয়ে থাকে, মা পাখিটা দূরের থেকে আধার সংগ্রহ করে, দূরের থেকে নিয়ে আইসা তার বাচ্চাটাকে বড় আদর করে খাওয়ায়, ঠিক না? সি করতে থাকে, মুখ খোলা থাকে, আর কি সুন্দর করে বাচ্চাটার মুখের মধ্যে খানা দেখে মা পাখি। গোটা বিশ্বের মধ্যে আল্লাহ বলেন, এক ভাগ রহমত আমি আল্লাহ বন্টন করে দিয়েছি, বাকি 99 ভাগ কার কাছে আছে? আরে জোরে বলে। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা এই কথা তোমার বলতে দেরি হয়, আমি আল্লাহ তোমাকে রহমতের কুলে তুলে নিতে দেরি হয় না। কারণ তুমি তোমার আম্মাকে আম্মা ডাকলে, আব্বাকে আব্বা ডাকলে, খুশি হয়ে কুলে নিয়ে চুমো খায়। যদি সামান্য একটু মায়া দয়া ভালোবাসার কারণে তোমার আম্মা আব্বা এত খুশি হয়, আর 99 ভাগ তো আমার কাছে। সুবহানাল্লাহ। কয় ভাগ? 99 ভাগ আমার কাছে। তুমি যখন সিজদায় পড়ে আমার প্রশংসা করো, আমার তাসবিহ তাহলিল পবিত্রতা বর্ণনা করো, আমিও তোমাকে খুশি হয়ে আমার রহমতের কুলে টেনে নিয়ে যাই। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বলেন, গোলাম আমার কাছে যখন চাও, চাইলে আমি খুশি হই, আমি আনন্দিত হয়, তোমার চাওয়া দিতে দেরি নেই। আল্লাহর হাবিব বলেন, আদ-দুআ সালাহুল মুমিন, দোয়া হলো মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার। আল্লাহ বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যারা আমার কাছে চায় না আমি তাদের উপরে রাগ করি, অসন্তুষ্ট হয়। বান্দা মানে গোলাম, আর গোলামের কাজই হবে মনিবের কাছে, আল্লাহর কাছে চাওয়া। কথা বলেন ঠিক কিনা? চাওয়ার জন্য আল্লাহ বলেন 24 ঘন্টা আমি আমার এই দরওয়াজা খোলা রাখি, তোমরা যেন আমার কাছে চাও, চাইলে যেন আমার দিতে দেরি না হয়। সুবহানাল্লাহ জারি বলেন। বরং কিভাবে চাইতে হবে আল্লাহ সেটাও আমাদেরকে সূরাতুল ফাতিহার মাধ্যমে শিখাইছেন। এই জন্য সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুদ দুআ, আরেকটা নাম হলো সূরাতু তালিমিল মাসআলা। চাওয়ার পদ্ধতি, চাওয়ার সিস্টেম শিক্ষা দেওয়া, এটাও আল্লাহ আমাদেরকে সূরাতুল ফাতিহার মধ্যে শিখাইছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন, গোলাম আমার কাছে চাবি, এ গোলাম চাওয়ার আগে আমার প্রশংসা করেন রে গোলাম। আমার প্রশংসার মাধ্যমে যদি আমার কাছে কোনো কিছু চাও, আমি আল্লাহ তোমার হাতকে ফেরত দেব না। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ বলেন, প্রথমে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি গোটা জাহানের রব, গোটা পৃথিবীর তিনি পালন কর্তা। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় বাক্য আল্লাহ শিখাইছেন আর রহমানির রহিম। আল্লাহ তুমি রহমান এবং রহিম, অতিশয় মেহেরবান দয়ালু। সুবহানাল্লাহ বলে। 3 নম্বর আল্লাহ শিখায় মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বিচারের দিনের মালিক একমাত্র তুমি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা আমাদের আল্লাহকে কি বলি? বিচারের দিনের মালিক। ওখানে কি আর কেউ বিচারক হবে? প্রথম বিচারক, দ্বিতীয় বিচারক, তৃতীয় বিচারক না, একমাত্র শুধুমাত্র কে বিচারক? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, হে মালিক, বিচারের দিনের কর্তা, বিচারের দিনের মালিক একমাত্র তুমি। সুবহানাল্লাহ বলে। এরপরে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা একমাত্র কেবলমাত্র তোমারই ইবাদত করি, সাহায্য চাই, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এইভাবে আল্লাহ পাক শিখাইয়া বলেন, এবার তোমার কথা বলো রে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম আমাদেরকে দেখাও, সঠিক পথ তুমি আমাদেরকে দেখাও, সঠিক পথ আমাদেরকে দেখাও। কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওই সকল ব্যক্তিদের পথ, ওই সকল ব্যক্তিদের রাস্তা। আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো। আল্লাহ, এরা কারা? মিনান নাবিয়িন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবীদের রাস্তা দেখাও। যারা সিদ্দীকিন, সত্যবাদী, তাদের রাস্তা দেখাও। যারা শহীদ, তোমার দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছেন, তাদের রাস্তা দেখাও। সালিহিন, নেককার যারা, তাদের রাস্তা দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথে পরিচালিত করিও না যারা গজব প্রাপ্ত, যারা লাজ্জত। বলুন তো দেখি, আল্লাহর কাছে চাওয়ার আগে কিভাবে চাইতে হবে আল্লাহ শিক্ষা দিছেন না দিছেন না? বলেন, কিসের মাধ্যমে? সূরাতুল ফাতিহার মাধ্যমে। তো আল্লাহ বলেন, শুধু আমার কাছে চাইবা তা নয়, কিভাবে চাইতে হবে এটাও আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়, হর ঘড়ি দেনে কো তু তৈয়ার হ্যায়, হর ঘড়ি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। সব সময় দেওয়ার জন্য যিনি রেডি, রাত নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, 24 ঘন্টা যিনি দেওয়ার জন্য রেডি, তিনি কে? আল্লাহ। জোরে বলেন, কে? বলকে মজমুন হর এক দরখাস্ত কা तूने या रब हमको भी सिखला दिया। কিভাবে চাইতে হবে প্রত্যেকটা বিষয়বস্তু কে শিখাইছেন? এরপর আল্লাহ বলেন, وقال ربكم ادعوني استجب لكم। এ বান্দা, তুমি আমার কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ
তোমার ডাকে সাড়া দিতে দেরি হয় না। চাইতে দেরি, সাড়া দিতে দেরি। দুনিয়ার নেতা নেত্রীদের কাছে, দুনিয়ার বসদের কাছে চাই, আগামী মাসে দেখা করিস, এখন হইব না, যা আগামী সপ্তাহে দেখা করিস, এখন কামাইব না। আর আল্লাহ কই তোর চাইতে দেরি, দিতে দেরি নাই। সুবহানাল্লাহ, কেমন দয়ালু আল্লাহ আমাদের। আল্লাহু আকবার। وقال ربكم ادعوني استجب لكم। আল্লাহ বলেন, এ বান্দা আমার কাছে চাই, আমি সাথে সাথে তোর চাওয়াকে কবুল করব, তোর দরখাস্তকে আমি আল্লাহ কবুল করব। আশ্বাস দিলাম, তোর দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আর ভাইরা, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তুমি যখন আমাকে ডাক দাও, আমার কাছে যখন চাও, আমি তোমার শাহরগের নিকট থাকি। সুবহানাল্লাহ। তোমার ঘাড়ের রোগের নিকট থাকি, আমি তোমার থেকে দূরে নয়। যখন চাইবে তখনই আমাকে পাইবে। দুনিয়ার মানুষের কাছে চাইলে রাখা, আর আল্লাহ বলেন যতবার চাইবা ততবারে আমি খুশি হয়। দোয়া, দোয়ার মাধ্যমে বান্দা তার বান্দেগি, বান্দা তার আজিজি এনকেসারি, তার দুর্বলতা, তার নমনীয়তা প্রকাশ করে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে আপনি যখন দুইটা হাত তুলেন, তাহলে নিজেকে বিনয়ী বানায়া, নিজেকে মোহতাজ মুখাপেক্ষী বানায়া আল্লাহর কাছে হাত তুলে চাইতেছেন। আল্লাহ কই, এইটাই তো তোমার কাছে আমি চাই, যে তুমি নিজেকে কিছুই মনে করবে না, আমার কুদরতকে বিশ্বাস করে, আমার ক্ষমতাকে বিশ্বাস করে আমার কাছে তুমি চাইবা। এটাই তো আমি আল্লাহ তোমার কাছে চাই। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আইয়াকুনা সাজিদান লিল্লাহ। বান্দা যখন নামাজের মধ্যে আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়ে, আল্লাহকে যখন কুদরতি পায়ে সিজদা করে, এই সময়টা বান্দার জন্য সবচাইতে দামি সময়। এই সময়টা বান্দার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। কারণ এর মাধ্যমে বান্দা তার গোলামি, তার আবদিয়ত, তার অপারগতা আল্লাহর কাছে সে প্রকাশ করে। আর বান্দা যত বেশি তার অপারগতা, তার গোলামি আল্লাহর কাছে প্রকাশ করবে, তত বেশি তার মর্যাদা বেড়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার সংগঠনের নামে আজকে আমাদের এই বড় বাড়ির যুবকদেরই সংগঠন হিলফুল ফুজুল, এই সংগঠন কে বানাইছিলেন? আল্লাহর হাবিব। 14 বছর বয়সে যুবকদেরকে নিয়ে এই সংগঠন তিনি সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। তাইলে আমাদের এই বড় বাড়ির যুবকরা এই নামে সংগঠন বানায়া, আমি তো মনে করি যে এই সংগঠনের ওসিলায় আল্লাহ তাআলার হাবিব তাদেরকে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আমার সংগঠনের নামে তোমরা সংগঠন বানাইছে, তবে শর্ত আছে, নবীর আখলাক আর চরিত্র, নবীর কালচার ভিতরে বাস্তবায়ন করতে হবে। কথা কয় না? যুবক যারা যৌবনকালে যারা নিজেকে সুন্নতের রঙে সাজাবে, আল্লাহ নবীর আদর্শে যারা সাজাবে, তাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন যে এই সকল যুবকরা হলো আল্লাহর দুস্থ, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ জোরে বলেন। কেন? যৌবনকালটা হলো পাগলা কাল, যৌবনকালটা হলো আউট অফ দ্য কন্ট্রোল, নিজের নিয়ন্ত্রণের বাহিরে। এই যৌবনকালটা যদি বিভিন্ন রকমের বিজাতীয় কালচার বর্জন করে নবীর কালচার বাস্তবায়ন করতে পারে, সেই সবচেয়ে সফল যুবক। সুবহানাল্লাহ বলে। কত রকমের নোংরামি কালচার আমাদের মাঝে বিজাতিরা আবিষ্কার করেন যুবকদেরকে নষ্ট করার জন্য। গেল এক 31st নাইট গেছে না ঢাকা শহরে, আমরা যারা থাকি, আমি বাসায় যখন ঢুকি, আমার বাসায় ঢুকার আগে এই মোড়ের মধ্যে না হলেও 50-60 জন যুবক এই আতশ নিয়ে, ফটকা নিয়ে, বোম নিয়ে
এই যে ফোটানো শুরু করছে, আমি এখন গাড়ি নিয়ে ঢোকারই সাহস পাচ্ছি না, কারণ একটার পর একটা ফোটাইতেছে। একটা পর্যায়ে ওখানে এক যুবক ছিল, এটা আবার আমারে চিনে, সবগুলোর গিয়া লাঠি দিয়ে থামাইছে। থাম, হুজুর আগে বাসায় ঢুকো। আমি তখন আফসোস করে বললাম, হায় হায় হায়, এইগুলোর দ্বারা এক নাম্বার হচ্ছে অপচয়, ঠিক না? এই যে বোমগুলো ফোটায়, আতশবাজি যে করে, এতে কোনো লাভ আছে না লস? শুধু লস আর লস। টাকা নষ্ট, মানুষের ঘুম নষ্ট, মানুষের শৃঙ্খলা নষ্ট, আরাম নষ্ট, এবং কখনো কখনো দুর্ঘটনা ঘটে, পুরা এলাকাকে এলাকা জ্বলে যায়, ঠিক না? কিন্তু ওরা ওই বিজাতীয় কালচার, হ্যাপি নিউ ইয়ার, নববর্ষ তোমাকে স্বাগতম। আরে গাধা, নববর্ষ আসছে, তুই খুশি হইছ? তোর জীবন থেকে তো একটা বছর চলে গেল, এটা কি খুশি হওয়ার জিনিস? বুঝে না, মনে করে বিজাতিরা এই কালচারগুলো পালন করে, আমরাও। আরেকটা আইতেছে সামনে, ফেব্রুয়ারির 14 তারিখ। এই যুবকরা কিছু বুঝে না সুঝে না, বিজাতিরা করে, এই জন্য এরাও করে। এটা হলো কি, ভ্যালেন্টাইন্স ডে। এটাকে বাংলা অনুবাদ হলো বিশ্ব ভালোবাসা দিবস, আর আমরা এটা হলো বিশ্ব বেহায়াপনা দিবস। আপনারা মনে ঘুমাই গেছেন? তাহলে একটু কথা টথা কন্যা কি লাগে। বিশ্ব নোংরামি দিবস, এটা মুসলমানি কালচার হতে পারে না, এটা বিজাতীয় কালচার। চরিত্র নষ্ট করার জন্য, মুসলমানের সন্তানদেরকে পশুত্বের জিন্দেগি উপহার দেওয়ার জন্য এই দিবস আবিষ্কার করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামা আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, যুবক, আমি আল্লাহ তোমার যৌবনকাল দিয়েছি। যুবক, এই যৌবনকাল শেষ হতে সময় লাগবে না। হঠাৎ করে তোমার যৌবনকাল চলে যাবে, বার্ধক্য চলে আসবে, তুমি ইচ্ছা করলেও কোনো কিছু করতে পারবে না, ঠিক কিনা বলে? নারী আর পুরুষকে আল্লাহ বানাইছেন, উভয়ের মধ্যে আল্লাহ আকর্ষণ দিয়ে বানাইছেন। আল্লাহ কয়, দুই জাতিকে আমি আল্লাহ বানাইছি। নারীদেরকে পুরুষের জন্য বানাইছেন, পুরুষদেরকে আল্লাহ নারীদের জন্য বানাইছেন, ঠিক কিনা বলেন? উভয় যদি না হয়, দুনিয়ার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ভালোবাসা, মহব্বত, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, ঠিক কিনা বলেন? 100 ভাগ মহব্বত আর ভালোবাসা, এর মধ্যে মাত্র 1 ভাগ গোটা বিশ্বের মধ্যে আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? মানব দানব পশু পাখি কুল কায়নাতের মধ্যে আল্লাহ 100 ভাগ রহমতের 1 ভাগ সবগুলোর মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন। তাই ওই মহব্বত আর ভালোবাসার দাবিতে পশু পাখিরা তার বাচ্চাকে কি পরিমাণ ভালোবাসে, ঠিক কিনা বলেন? আপনি যদি যে মুরগিটা কেবল বাচ্চা তোলাইছে, আপনি তার কাছে দিয়ে যদি যান, দেখবেন মুরগিটা আপনাকে ঠুকুর মারার জন্য আসবে, আসে না? মুরগিটা ঠুকুর মারার জন্য আসে। আপনি মুরগির কোনো ক্ষতি করেন নাই, মুরগির উপর কোনো অত্যাচার করেন নাই, কি জন্য তাহলে আপনাকে ঠুকুর মারতে আসলো? মুরগিটা কয়, না জানি যদি তুমি আমার বাচ্চার গায়ে হাত দাও, ঠিক না বলে? বাছুরটা যখন গাভীর থেকে দূরে চলে যায়, গাভীটা কিন্তু হু হা করতে করতে মনে হয় রশিটা ছিঁড়ে ফেলবে, ঠিক না? কেন রে, আমার বাচ্চাকে আমি দেখি না, আমার বাচ্চাটা কোথায় গেল?
এমন ভালোবাসার মহব্বত আল্লাহ দিয়েছেন, ওই বাচ্চা না দেখা পর্যন্ত তার হাত থামে না। মহব্বতরা কে দিয়েছেন? পাখির বাসার থেকে যদি পাখির বাচ্চাটা নিয়ে আসে, সারাক্ষণ ওই পাখিটা চিল্লা চিল্লি করতে থাকে, ঠিক না? হাদিসের মধ্যে আসে আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে যাইতেছেন, সাহাবী কয়েকজন পিছনে আছে, একটা পাখি, মা পাখি বারবার মাথার উপর উড়াল দিতেছে, পারে না ওই পাখিটা, মা পাখিটা মাথার উপর বসে যায়। আল্লাহর হাবিব পিছনের দিকে তাকাইয়া ওই মা পাখিটার চিৎকার শুনে জিজ্ঞাসা করলো, তোমরা কি কেউ এই মা পাখির বাচ্চা ধরে নিয়ে আসছো নাকি? সুবহানাল্লাহ বলে। একজন সাহাবী রুমালের নিচে থেকে হাত বের করে আল্লাহর হাবিবকে বলেন, ও পয়গম্বর, এই পাখির ছানাটা আমি নিয়ে আসছি, কত তাড়াতাড়ি তার বাসায় দিয়ে আস। দেখো না, ওই মা পাখিটা চিৎকার শুরু করে দিয়েছে, আর তার ভাষায় বলতেছে, দাও না, দাও না, আমার বাচ্চাটাকে আমার কুলে ফেরত দাও। কেন জালেমের দল আমার বাচ্চাকে নিয়ে রওনা দিলাম? কথা বলেন ঠিক কিনা? তাহলে মায়া আছে না নাই? দরদ আছে না নাই? ভালোবাসা আছে না নাই? পাখির বাচ্চাগুলো বাসায় শুয়ে থাকে, মা পাখিটা দূরের থেকে আধার সংগ্রহ করে, দূরের থেকে নিয়ে আইসা তার বাচ্চাটাকে বড় আদর করে খাওয়ায়, ঠিক না? সি করতে থাকে, মুখ খোলা থাকে, আর কি সুন্দর করে বাচ্চাটার মুখের মধ্যে খানা দেখে মা পাখি। গোটা বিশ্বের মধ্যে আল্লাহ বলেন, এক ভাগ রহমত আমি আল্লাহ বন্টন করে দিয়েছি, বাকি 99 ভাগ কার কাছে আছে? আরে জোরে বলে। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা এই কথা তোমার বলতে দেরি হয়, আমি আল্লাহ তোমাকে রহমতের কুলে তুলে নিতে দেরি হয় না। কারণ তুমি তোমার আম্মাকে আম্মা ডাকলে, আব্বাকে আব্বা ডাকলে, খুশি হয়ে কুলে নিয়ে চুমো খায়। যদি সামান্য একটু মায়া দয়া ভালোবাসার কারণে তোমার আম্মা আব্বা এত খুশি হয়, আর 99 ভাগ তো আমার কাছে। সুবহানাল্লাহ। কয় ভাগ? 99 ভাগ আমার কাছে। তুমি যখন সিজদায় পড়ে আমার প্রশংসা করো, আমার তাসবিহ তাহলিল পবিত্রতা বর্ণনা করো, আমিও তোমাকে খুশি হয়ে আমার রহমতের কুলে টেনে নিয়ে যাই। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বলেন, গোলাম আমার কাছে যখন চাও, চাইলে আমি খুশি হই, আমি আনন্দিত হয়, তোমার চাওয়া দিতে দেরি নেই। আল্লাহর হাবিব বলেন, আদ-দুআউ সালাহুল মুমিন, দোয়া হলো মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার। আপনি দোয়ার দ্বারা এমন কিছু পারবেন যা অন্য কিছুর দ্বারা পারবেন। টাকা দিয়ে নয়, ওষুধ দিয়ে নয়, চিকিৎসা নিয়ে নয়, খালেস ভাবে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যদি দোয়া করেন, এই দোয়ার দ্বারা এমন জটিল আপনার সহজ হয়ে যাবে, এমন অসাধ্য সাধ্য হয়ে যাবে যা অন্য কিছুর দ্বারা সম্ভব নয়। এই জন্যে বলছেন যে দোয়া মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার। আপনি কি মনে করেন এই যে দোয়া, এই দোয়ার কারণে কি কি ঘটে যাচ্ছে পৃথিবীর মধ্যে? দেখছেন, ফেরাউনের মতো এত বড় বিশ্ব সন্ত্রাস, কত পাওয়ারফুল রাষ্ট্রপতি, বনি ইসরাইলের বদদোয়া, বনি ইসরাইলকে হত্যা করে তার ক্ষমতা পাকাপোক্ত করতে চাইছিল, এই বদদোয়া নেয়া তাকে শুকনার থেকে পানিতে ফালাইছে। কথা কয় না? ফেরাউন রে কই ফালাইছে নিয়া? পানিতে। তাও কি নদীর পানিতে না সমুদ্রের? লোহিত সাগরের পানিতে ফালাইছে। পানি খায়, খাইতে খাইতে পেটটারে ডুল বানাইছে,
এখন আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য কয়, আল্লাহ আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার। আল্লাহ কই লাভ হবে না, তোরে যে বদদুয়া দিছে এই বদদুয়া তোর সুবানি ছাড়া কোনো কিছু নাই। ঠিক না বেটি? কত পাওয়ারফুল রাজা বাদশাহ ছিল। कैसे कैसे ताजदारा बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत शाहजादिया वो रानिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। কত পাওয়ারফুল ব্যক্তিরা চলে গেছে, মাটির মধ্যে শুয়ে আছে, তালাশ করলে এখন তার হাড্ডি গুড্ডিও পাওয়া যাবে না। তাইলে ক্ষমতার বাহাদুরি দেখাইতে, সম্পদের বাহাদুরি দেখাইতে নাই, ক্ষমতার বাহাদুরি দেখাইতে নাই, শক্তির বাহাদুরি দেখাইতে নাই, সমস্ত ক্ষমতার মালিককে। বান্দা নিজেকে যত ছোট করতে পারবে, নিজেকে যত আল্লাহর কাছে সঁপে দিবে, তত বান্দার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আপনারা অনেক আলোচনা শুনছেন, আমি দোয়া করি আমার এই হিলফুল ফুজুল সংগঠনের যারা আছে, সুন্দর অন্যান্য সময় তো ভিতরে আয়োজন হয়, আলহামদুলিল্লাহ আজকে সেই সুন্দর প্যান্ডেল, সুন্দর মাইক সিস্টেম, সাউন্ড সিস্টেম, এই সুন্দর আয়োজন করেছে। অনেক কষ্ট করে একটা আয়োজন করতে গেলে পোস্টারিং করতে হয়, এরপরে বিভিন্নভাবে তার চেষ্টা করতে হয়। আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন এই সংগঠনকে মজবুত সংগঠন হিসাবে কবুল করে নেন। এদের দ্বারা যেন আল্লাহ তাআলা সব বাতিলকে দূরীভূত করে দেন, সব বাতিল যেন প্রত্যাখ্যাত হয়ে যায়, হক যেন প্রতিষ্ঠিত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করেন। এই মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করছেন, টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ সকল আর দান খায়রাতগুলোকে কবুল করেন। এগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন। এই বড় বাড়ির মুরব্বীরা সহ সাতিয়ান গ্রামের যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। যারা জীবিত আছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে যেন কিয়ামতের কঠিন ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা একটু কষ্ট পাইছেন যে রাত হয়ে গেছে, গ্রামের মানুষ, এত রাতে হয়তো আমরা সজাগ থাকি না, তারপরও কার জন্য আমরা সজাগ আছি? বলেন বলেন, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আর এখানে যে দোয়াটা হবে এখন মুরব্বীদের জন্য, তাতে মুরব্বীরা খুশি হবে না বেজার হবে? সবারই তো মুরব্বীরা আমাদের এই গুরুস্থানে শুয়ে রয়েছে, তো আমাদের এই মুরব্বীদের জন্য যদি আমরা দোয়া করি আজকের এই মাহফিলে, এরাও খুশি হবে, রুহানি দোয়া দিবে আমাদেরকে। ঠিক কিনা বলেন? আমাদেরকে রুহানি দোয়া দিবে যে আমাদের সন্তানরা, আমাদের পাড়া প্রতিবেশীরা, এরা সকলে মিলে আমাদের জন্য দোয়া করছে, আমাদের জন্য এরা আল্লাহর কাছে ক্ষমা চাইছে। এরা খুব খুশি হবে, খুশি হয়ে তাদের রুহানি তাওয়াজ্জু আমাদের দিকে দিবে। এটা আমাদের জন্য অনেক বড় সফলতার কারণ হয়ে যাবে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অত্র এলাকার, এই বাড়ির এবং অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সকলকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। আমিন।